নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা মুখরোচক ভিডিও নিয়ে এলাম। সন্ধ্যেবেলা চা কফির সাথে তো স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে। আর এখন রমজান মাস, সন্ধ্যেবেলা তো জল খাবারে এটা খুবই মুখরোচক। তো কীভাবে করছি তাই শুরু করছি। মুড়ি নিয়েছি হাফ বাটি, এক কাটি ধনেপাতা ধুয়ে কুচিয়ে নিয়েছি, খানিকটা কারি পাতা, খানিকটা বাদাম, 2 রকমের লঙ্কা। এবার শুরু করা যাক কীভাবে করছি। একটা কড়াই বসিয়ে নিলাম, নিয়ে বেশি না অল্প একটু 1 চামচ সাদা তেল দেব। বাদামটা ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। দুটো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লঙ্কা দুটো তুলে নিচ্ছি। এবারে ধনেপাতা, এবার ধনেপাতাটা তুলে নেব। কারি পাতা সবসময় ছিঁড়ে দিতে হয়, ছিঁড়ে দিলাম। কারি পাতাটা ভাজা হয়ে গেল, এই ধনে পাতার মধ্যেই নিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ভেজে নেবো, কারণ ঝালটা যার যার নিজের জিভের স্বাদ অনুযায়ী। সব ভাজা হয়ে গেল, এবার ধনেপাতা, কারি পাতা আর কাঁচা লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেল,
যেটুকু তেল ছিল সেই তেলেই জিরে ফোড়ন দিলাম 1 চামচ। ওই যে ধনে পাতা কারি পাতা সব ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করাটা এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এক এক করে কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে। এক চামচ চাট মশলা, 1 চামচ আমচুর পাউডার, একটুখানি 1 চামচ ধনে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। নামমাত্র একটুখানি হলুদ দিয়ে দিলাম রঙের জন্য। মুড়িটা দিয়ে দেবো। এক ফোঁটা নুন, 1 চামচ ধনে জিরে মৌরি ভাজা গুঁড়ো আর একটুখানি বিট নুন। নামমাত্র উপকরণে ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে গেল মুখরোচক একটা সন্ধেবেলার স্ন্যাক্স। আপনারা ঘরে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। এবারে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। হয়ে গেল আমাদের মশলা মুড়ি। এবার নামিয়ে পরিবেশন করে দেব। হয়ে গেল আমাদের সন্ধ্যেবেলা জলখাবারের মশলা মুড়ি। যদি ভালো লাগে একটু প্লিজ সাবস্ক্রাইব করেও শেয়ার করে দেবেন। পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। ততদিন সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।